তো বাংলাদেশের তো এবার একটু বেশি হচ্ছে ভাই। মোহাম্মদ ইউনিস, যে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের যে প্রধান আছে মোহাম্মদ ইউনিস, উনি এতদিন অবধি, মানে আমি খারাপ ভাষা ইউজ করতে চাইছি না ভিডিওতে, আমার কোনো ভিডিওতেই, বাট ভেতর থেকে রাগ হয়। মানে এগুলো দেখলে ভেতর থেকে মনে হয় যে পার্শ্ববর্তী দেশ যাদেরকে আমরা তৈরি করলাম তাদের মধ্যে আমাদের সম্পর্কে বা আমাদেরকে নিয়ে এরকম ধরনের ধারণা বা অ্যাটিটিউড, এগুলো মানে মেনে নেওয়া যায় না। তো কিছুদিন আগেই আপনারা হয়তো দেখবেন পাকিস্তানে মোহাম্মদ ইউনিস গেছিল, এই 2-1 দিন আগে। তো পাকিস্তানের জেনারেলের সাথে মিটিং ছিল। তো পাকিস্তানের যে আর্মি জেনারেল, তাকে মোহাম্মদ ইউনিস একটা বাংলাদেশের একটা নতুন ম্যাপ উপহার দিয়েছেন। উনি নাকি নর্থ ইস্টকে, মানে ইন্ডিয়ার নর্থ ইস্টকে পাকিস্তানকে উপহার দিতে চান, তাই জন্য ওই ম্যাপটা দিয়েছেন। মানে উপহার দিচ্ছেন, মানে তার ইন্টেনশনসে, তার ইমাজিনেশনসে সে ভারতের নর্থ ইস্ট পাকিস্তানকে উপহার দিচ্ছে। আর এটা আমাদেরকে চুপ করে দেখতে হবে, কারণ আমরা তাদের পার্শ্ববর্তী দেশ। কখনো এক সময় বাংলাদেশকে আমরা বানিয়েছিলাম বা তৈরি করেছিলাম, এবং মুক্তিযুদ্ধের সময় ইন্ডিয়ান আর্মি ওদের লোকেদের, শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের স্বাধীন বাংলাদেশ পাওয়ার জন্য ট্রেনিং দিয়েছিল। আজ সেই সমস্ত কিছু বাংলাদেশ ভুলে খেয়ে নিয়েছে শুধুমাত্র কিছু সাম্প্রদায়িক শক্তি এবং মৌলবাদী শক্তির বাড়বাড়ন্তর কারণে। তো এতদিন অবধি মোহাম্মদ ইউনিস, তো আমি চলে এলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। আমি রুদ্র, আপনারা দেখছেন দ্য MBA গাই। আর এতদিন অবধি মোহাম্মদ ইউনিস ভারতকে শুধুমাত্র মানে বিভ্রান্ত করছিল বিভিন্ন রকমভাবে, বাট এখন আর বিভ্রান্ত করছে না, এখন ভয় দেখানোর চেষ্টা করছে। আর ভারতকে যদি কেউ ভয় দেখানোর চেষ্টা করে, তাহলে ভারত এশিয়ার নয়, পৃথিবীর একটা বৃহত্তম শক্তি। আর এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের কাছে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম সেনা আছে, এবং আমাদের কাছে পৃথিবীর সবচেয়ে বড় ডেমোক্রেসি আছে। যদি এই সময়ে দাঁড়িয়ে পৃথিবীর কোনো শক্তি, আবার বাংলাদেশের মতো কোনো শক্তি, যারা রেড টেক্সটাইল ছাড়া কিছুতে জিডিপি গ্রো করে না, মানে জিডিপি গ্রো আপ বলতে অনলি টেক্সটাইল, এমন একটা দেশ, সেই দেশটা কিনা আমাদেরকে চোখ দেখাবে। যাদের কাছে ফাইটার জেট ছিল না, 10টা ফাইটার জেট অর্ডার করেছে, সেই দেশটা কিনা আমাদেরকে চোখ দেখাবে। আমরা নিজস্ব প্রযুক্তিতে 4th জেনারেশন এয়ারক্রাফট বানিয়ে আর্মেনিয়া, আজারবাইজানের মতো দেশকে বিক্রি করছি, সেই দেশটা আমাদেরকে চোখ দেখাবে। মানে আমার হাসি পায়। মানে আমি সত্যি বলছি, যারা ভারতবর্ষে থেকেও যারা বাংলাদেশকে সমর্থন করে, বা বাংলাদেশের এইসব যে এই মোহাম্মদ ইউনুস যবে থেকে এসছে বাংলাদেশে, তবে থেকে বাংলাদেশের যেই ধরনের পরিস্থিতি বা যেই ধরনের অবস্থা, সেই জিনিসগুলোকে সমর্থন করে, আমি কিন্তু আবারও বলতে চাই যে তারা মূর্খের স্বর্গে বাস করছে। তার কারণ বাংলাদেশ কিচ্ছু না, ভারতের সামনে বাংলাদেশ কিচ্ছু না। বাংলাদেশের থেকে পাকিস্তান কিন্তু অনেকটা এগিয়ে, এবং পাকিস্তান অনেকখানি ডেভেলপড। যেই পাকিস্তানকে বাংলাদেশ নর্থ ইস্ট গিফট করতে চাইছে, সেই পাকিস্তান কিন্তু বাংলাদেশের থেকে অনেকখানি এগিয়ে আছে, এবং পাকিস্তানের করাচি, ইসলামাবাদ বাংলাদেশের ঢাকার থেকে অনেক বেশি ডেভেলপড। বা ঢাকা প্রচণ্ড বেশি কনজাস্টেড এবং এখনও অনেক বেশি রুরাল। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে বাংলাদেশ যেভাবে মৌলবাদী বা কট্টরপন্থা মন মানসিকতাকে আস্তে আস্তে অ্যাডাপ্ট করছে, সেই অ্যাডাপ্টগুলো না করে বাংলাদেশ যদি তার ডেভেলপমেন্ট এবং ইকোনমিতে তাদের মনোসংযোগ করে বা ধ্যান দেয়, তাহলে সেটা ওদের দেশের জন্যই ভালো হবে। কিন্তু বর্তমানে সেরকম কোনো কিছুই আশা বা আকাঙ্ক্ষা দেখতে পাওয়া যাচ্ছে না। তাদের যে ইন্টারিম গভর্নমেন্ট আছে মোহাম্মদ ইউনুস বা ডক্টর ইউনুসের মধ্যে, তিনি শুধুমাত্র আমেরিকা এবং পাকিস্তানের মতো কিছু ফেক সঙ্গীদের পাশে চান, এবং ভারতের মতো শক্তিশালী এবং সত্যিকারের কিছু বন্ধুদেরকে দূরে ঠেলে দিতে চান, এবং সরাসরি শত্রুতা বা আক্রমণের আবহাওয়া পরিস্থিতি তৈরি করতে চান। আমার মানে রিপোর্ট বা কী বলে নিউজ পেপার রিপোর্ট, বা এমনি সোশ্যাল মিডিয়া রিপোর্ট, বা এই ইউটিউবে বিভিন্ন রকম ইউটিউবারদের মন্তব্য শুনে বা বক্তব্য শুনে আমার যা মনে হচ্ছে, বা বিভিন্ন রকমের ভিডিও বা ছবি তো সামনে এসেই যায় বাংলাদেশ থেকে, যা ঘটছে বাংলাদেশে দীর্ঘকালীন সময় ধরে, প্রায় 1 বছরের দীর্ঘ কিছু সময় ধরে, প্রায় 1 বছর 2 মাস 3 মাস ধরে যা ঘটে যাচ্ছে, তা খুবই লজ্জার এবং নিন্দনীয়। কারণ আমরা কখনো আশাই করতে পারি না যে আমাদের পার্শ্ববর্তী দেশ, যাদেরকে আমরা তৈরি করলাম, তারা ধীরে ধীরে ভারত বিরোধী পথে অগ্রসর হচ্ছে। এবং এই প্র্যাকটিসটা খুব অল্প দিন, বা যে একটা
ট্রেন্ডে চলেছে এরকম কিছু নয়, এটা চলছে এবং চলতেই থাকছে অ্যাজ আ কন্টিনিউয়াস প্রসেস। তো এটা কখনোই ভালো নয়, মানে একদম জিনিসটা পুরো এশিয়ার কাছে যেরকম দৃষ্টিকটু, যেরকম পৃথিবীর কাছেও দৃষ্টিকটু। কারণ বাংলাদেশের সাথে বরাবরই আমাদের একটা ভালো সম্পর্ক ছিল। এর ফলে যেটা ক্রিয়েট হয়েছে সেটা হলো একদিক থেকে আরাকান আর্মি যেরকম বিজিবিকে চাপ দিচ্ছে, ঠিক সেরকমভাবে ভারতবর্ষেরও কিন্তু একটা চাপের মুখে বাংলাদেশ পড়েছে। সেই চাপটা কীরকম, ভারতবর্ষ কিন্তু যখন চিটাগং নিয়ে একটা থ্রেটে অলওয়েজ বাংলাদেশকে রেখেছে, যখন তখন চিটাগং দখল করতে পারে, বা কোনো ড্যাম বা কোনো নদীর জল যদি একটু বেশি পরিমাণ ছেড়ে দেয়, বাংলাদেশে কিন্তু একটা ভয়াবহ বন্যার সম্মুখীন হতে পারে বাংলাদেশ। ঠিক আছে, এই যে সমস্যাগুলো তো রয়েছেই। তাছাড়া আরাকান আর্মি প্রায় প্রত্যেক দিন বলতে গেলে বিজিবিকে মারছে, বাংলাদেশ পুলিশকে মারছে, এবং বাংলাদেশের যে স্থানীয় জনগণ তারাও আরাকান আর্মি দ্বারা আক্রান্ত হচ্ছে। কিন্তু সেখানে বাংলাদেশ কিছুই করতে পারছে না, শুধু বাংলাদেশ ভারতকে এই করে দেবে, ভারতকে হ্যান করে দেবে, ভারতকে ত্যান করে দেবে। কিন্তু যেখানে বাংলাদেশ আক্রান্ত, যেখানে চিটাগংয়ের ভেতর, কক্সবাজারের ভেতর আরাকান আর্মি ঢুকে আসছে, সেখানে এসে বাংলাদেশের সাধারণ জনগণের ওপর অত্যাচার চালিয়ে যাচ্ছে, বা আর্মির ওপর বা স্থানীয় পুলিশের ওপর অত্যাচার চালিয়ে যাচ্ছে, সেখানে কিন্তু বাংলাদেশ কিছুই করতে পারছে না। শুধু বাংলাদেশ ভারতকে এই করবে, ভারতকে সেই করবে, এই বলছে। তো এ থেকে আমরা বুঝতেই পারছি যে বাংলাদেশের সামরিক বা অর্থনৈতিক অবস্থা বা কী স্ট্রাকচারে রয়েছে বর্তমানে। যে যারা আরাকান আর্মির মতো একটা আর্মির সাথে যারা লড়তে পারছে না, আরাকান আর্মি বেসিক্যালি একদমই ইনফ্রাস্ট্রাকচারলি একদমই ডেভেলপ নয়, সেই একটা আর্মির সাথে যদি বাংলাদেশের আর্মি লড়তে না পারে, তাহলে তারা ভারতীয় স্পেশাল ফোর্স বা ভারতীয় কমান্ডোদের সাথে কী করে লড়বে? তো এইটা খুব চিন্তাভাবনার বিষয় আছে, এবং ট্রোল করার আগে বা ভারতের মজা ওড়ানোর আগে এই কথাগুলো একবার চিন্তা করা উচিত। এবং আর ভারত যদি চায় তো ইস্টার্ন কমান্ডকে একবার ফোন করে বলবে যে সকাল 7টার সময় যে চাটা আপনারা খাচ্ছেন ওটা জাস্ট 6:55 খান, দিয়ে দেখবেন বাংলাদেশের চিটাগং চলে গেছে। তো আমারও মনে হয় যে ওরাও যেরকম ম্যাপ পাকিস্তানকে গিফট করছে বা প্রকাশ করছে, যেরকম টাইপের ম্যাপ আমাদেরও প্রকাশ করা উচিত, একটা গ্রেটার বেঙ্গলের ম্যাপ বা গ্রেটার ইন্ডিয়ার ম্যাপ, যেখানে বেঙ্গলটাকে একটু এক্সটেন্ড করে দেখানো হবে, এবং বাংলাদেশের কিছু প্রভিন্স লাইক চিটাগং এবং অন্য প্রভিন্স নিয়ে দেখানো হবে। সেটাতে বরং ভালো হবে, কারণ এই রকম ধরনের জিনিসপত্র বাংলাদেশ যখন করছে, তাহলে বাংলাদেশ একটা জিনিস করতে চাই, যেটা হচ্ছে যে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার করতে চাইছে। কিন্তু ওয়ারফেয়ার তো অ্যাকচুয়ালি অস্ত্র এবং সামরিক বল দ্বারা প্রকাশ করা হয় বা হয়ে থাকে। যখন ওয়ার হয় তখন সেটা অস্ত্র বা লোক বল দ্বারাই হয়ে থাকে। কিন্তু যখন কোনো একটা পার্শ্ববর্তী দেশ বা নেইবার কান্ট্রি সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার করতে চায়, তখন তাকে দেখাতে হয় যে আমরা টেকনোলজিক্যালি এবং সাইকোলজিক্যালি কতটা ডেভেলপড। তো সেই কারণে আমার মনে হয় যে এই ধরনের ম্যাপ বা এই ধরনের এই ধরনের মানচিত্র বা এই ধরনের টেরিটরি আমাদেরকেও একটু প্রকাশ করা দরকার, এবং আমাদেরকেও বড় বড় দেশ লাইক রাশিয়া, আরও যে ধরনের দেশ যারা উপনিবেশ তৈরিতে খুব বেশি ইচ্ছুক, ফ্রান্স, এরকম দেশেদেরকে আমাদেরকেও এই জায়গাটা দেখিয়ে দিতে হয় যে বাংলাদেশ এবং ভারতের মাঝখানে আমরা চিটাগং নামক বা কক্সবাজার নামক একটি জায়গা পেতে পারি, যেখানে আমরা খুব সুন্দর একটা উপনিবেশ স্থাপন করতে পারি আমেরিকাকে তাড়িয়ে দিয়ে। তো এইরকম জিনিস আমরা দেখাতেই পারি, প্রকাশ করতেই পারি। এটা আমার মতামত, আমার পার্সোনাল ওপিনিয়ন, এরকম আমার মনে হয়েছে। যেহেতু ওরা প্রকাশ করছে, তো এই জন্য আমার মনে হয় যেটা আমাদের প্রকাশ করা উচিত। তো এই অবধি থাক আজকের ভিডিও। মোহাম্মদ ইউনিস তো এরকম করতেই থাকবেন, উনি ততদিন অবধি এটা চালাতে থাকবেন যতদিন অবধি বাংলাদেশের সাধারণ শিক্ষিত যুব সমাজ তার বিরুদ্ধে রুখে না দাঁড়াচ্ছেন। কারণ যে জুলাই আন্দোলন বা যেটাই হয়েছিল বাংলাদেশে শেখ হাসিনাকে তাড়ানোর জন্য, সেটা কিন্তু একটা বহিরাগত শক্তির ইনফ্লুয়েন্সে হয়েছিল, মোহাম্মদ ইউনিসকে সিংহাসনে বসানোর জন্য হয়েছিল। ঠিক আছে, তো থাক, আমি সেই নিয়ে আর বেশি কথা বলছি না, এটা নিয়ে অলরেডি অনেক ভিডিও বানিয়েছে। তো আজকে আমি এই ভিডিওটা এখানেই এন্ড করছি। আপনারা কমেন্টে আপনাদের মতামত জানান, আপনারা এই ভিডিওটা নিয়ে কে কী মতামত জ্ঞাপন করছেন সেটা আপনারা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আর যদি আমার এরকম ইনফরমেটিভ ভিডিও আরও পেতে চান, দেশ বিদেশের বিভিন্ন খবরাখবর, এছাড়া নিজেদের দেশেও বিভিন্ন ইম্পর্টেন্ট খবর যদি পেতে চান বা ইনফরমেটিভ ভিডিও পেতে চান, তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করুন শেয়ারের মাধ্যমে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমি রুদ্র, আপনারা দেখছেন দ্য MBA গাইড। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।